হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা টু ডাইমেনশনাল মোশনে প্রজেক্টাইল মোশনের থার্ড লেকচারে আছি। তো আজকে আমাদের এখানে ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনের যতগুলো টপিক আছে পুরোটা কমপ্লিট করব, তার করসপন্ডিং নিউমেরিক্যালগুলো করব এবং আজকে যে টাইপগুলো আমরা ডিসকাস করব এখান থেকে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নিট, জেইই মেন্স বা অ্যাডভান্সেও যে ধরনের কোশ্চেন আসবে তোমরা সব করে আসতে পারবে। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রজেক্টাইল মোশন। তো আমাদের অলরেডি আমরা ফার্স্ট লেকচার অ্যান্ড সেকেন্ড লেকচারে ডিসকাস করেছি যে গ্রাউন্ড টু গ্রাউন্ড একটা অবজেক্ট যদি মুভ করে তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, তাহলে এখান থেকে এই অবধি রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, এখান থেকে যেতে যে টাইমটা লাগবে, এবং ম্যাক্সিমাম হাইট, এটা কি হবে অলরেডি আমরা ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন আছে। ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, থিটা ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এইবার একটা অবজেক্টকে ডাউন টু টপ থ্রো করলে অবজেক্টটা প্যারাবোলিক পাথে ফাইনাল পয়েন্টে রিচ করবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ইউ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ আলফা। তাহলে এখানে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি। ইনক্লাইন প্লেনে এটা দেখো ডাউন টু টপ, projectile motion in inclined plane, this is down to top. তাহলে সেক্ষেত্রে টাইম অফ ফ্লাইটটি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ডিস্টেন্স ইজ রেঞ্জ আর। আর এই প্যারাবোলিক পাথের ম্যাক্সিমাম হাইটটা যেখানে হবে সেটা হচ্ছে তার মিডিলে, প্যারাবোলিক পাথের ঠিক মিডিলে ম্যাক্সিমাম হাইট ইজ ক্যাপিটাল এইচ। তাহলে আমাদের ইনক্লাইন প্লেনে ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট অ্যান্ড রেঞ্জ এটা আমরা ডিরাইভ করব। সিমিলারলি যদি আমরা টপ টু ডাউন দেখি, সাপোজ দিস ইজ ইনক্লাইন প্লেন, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, this is top point, suppose angle of projection is alpha, then the path is this parabolic path, initial velocity হচ্ছে u। দেখো, ইনিশিয়াল ভেলোসিটি যদি u হয় তাহলে এই প্লেনের যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে দ্যাট ইজ রেঞ্জ আর। টোটাল টাইম ইজ টাইম অফ ফ্লাইট টি and maximum height capital H. This is top to down, top to down. তাহলে আমাদের এখানে প্যারামিটার হচ্ছে রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট। ওকে, and alpha is angle of projection, alpha angle of projection, and theta is equals to angle of inclination. ওকে, তো তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছো যে আমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে এই কেসটা হবে, ইনক্লাইন ডাউন টু টপের ক্ষেত্রে এই কেসটা, অ্যান্ড টপ টু ডাউনের ক্ষেত্রে এটা। তো এবার আমরা এই ডাউন টু টপের ক্ষেত্রে এই যে আমাদের ম্যাক্সিমাম হাই, টাইম অফ ফ্লাইট এবং রেঞ্জ এটা আমরা ডিরাইভ করব। ওকে, তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা নেক্সট পেজে যাব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট করব ডাউন টু টপ, ডাউন টু টপ প্রজেক্টাইল মোশন।
This is inclined plane, angle of inclination is theta, initial velocity is u, and this is parabolic path. দেখো অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি আলফা হয়, ইউ এর ইনিশিয়াল ভেলোসিটির একটা এইদিকে কম্পোনেন্ট থাকবে এবং এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে ইউ কস আলফা and this is u sin alpha. দেখো গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে এটা যেমন x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, this is x x dash and y y dash. সিমিলারলি এই যে ইনক্লাইন প্লেন, সেই ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে এই অ্যাক্সিসটাকে তোমাদের y x অ্যাক্সিস কনসিডার করতে হবে, and এর পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা, this is basically y axis, y y dash. ঠিক আছে, তাহলে এইটাতে আমাদের এই যে প্লেনের যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটাকে তোমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ডে যেরকম এক্স অ্যাক্সিস, ইনক্লাইন প্লেনের যে প্লেনটা সেটা এক্স অ্যাক্সিস এবং প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে ওয়াই অ্যাক্সিস কনসিডার করতে হবে। ওকে, এবার ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, ইউ এর দুটো কম্পোনেন্ট পেলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা অলওয়েজ পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের জি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস থিটা। একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল 180, দিস ইজ 90, দিস ইজ থিটা, দিস ইজ 90 মাইনাস থিটা। এই যে প্লেন আছে তার রেসপেক্টে পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে টোটাল এখান থেকে এই অবধি এই অ্যাঙ্গেলটা 190, তাহলে এটা 90 মাইনাস থিটা, অবভিয়াসলি এটা থিটা হবে। পুরোটা 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা হবে। তাহলে জি থাকলে জি এর এইদিকের কম্পোনেন্ট জি কস থিটা, অ্যান্ড জি এর এই কম্পোনেন্ট দেখো জি সাইন থিটা। তাহলে আমরা এই যে অ্যাক্সিসটাকে কনসিডার করছি আমাদের ইনক্লাইন প্লেনের এক্স এক্স ড্যাশ, সেই দিকে জি এর কম্পোনেন্ট আছে জি সাইন থিটা, আর ওয়াই অ্যাক্সিস মানে এই ইনক্লাইন প্লেনের রেসপেক্টে ওয়াই অ্যাক্সিস, সেখানে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট জি কস থিটা। তাহলে এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে এটাকে আমরা অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস এ ওয়াই বলছি, আর এটাকে আমরা এ এক্স বলছি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে টাইম অফ ফ্লাইট কত হবে। এই ক্ষেত্রে টাইম অফ ফ্লাইটটা টি আমরা এখানে ডিরাইভ করব। দেখো এইখানে এই যে অবজেক্টটা এখান থেকে এই অবধি গেল, এই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল যে পজিশন ছিল, ফাইনাল পজিশনও দেখো ওয়াই অ্যাক্সিসের কোনো চেঞ্জ হয়নি, মানে আমাদের হাইট কিন্তু একই আছে, অর্থাৎ এই প্লেনের রেসপেক্টে আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে এর কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। তার মানে কি, এই যে প্লেনের ইনিশিয়ালি ওয়াই এর যা ভ্যালু ছিল, ফাইনালি ওয়াই এর ভ্যালু দেখো সেম, ইনক্লাইন প্লেনেই রিচ করছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন যদি আমরা কনসিডার করি, তাহলে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওয়াই অ্যাক্সিসের যেহেতু ডিসপ্লেসমেন্ট জিরো, অর্থাৎ আমাদের ইনক্লাইন প্লেনের রেসপেক্টে ইনক্লাইন প্লেনটাকে ভালো করে ব্যাপারটাকে রিয়েলাইজ করবে, ইনক্লাইন প্লেনটাকে আমরা এক্স অ্যাক্সিস কনসিডার করছি, ইনক্লাইন প্লেনের পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে ইনক্লাইন প্লেন থেকে থ্রো করার পরে ইনক্লাইন প্লেনেই যদি ফাইনালি হিট করে, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে এস আমরা জিরো পুট করলাম। দেখো ওয়াই অ্যাক্সিসের ইউ এর কম্পোনেন্ট ইউ সাইন আলফা, তাহলে ইউ এর ভ্যালু ইউ সাইন আলফা, টি এর ভ্যালু আমাদের বের করতে হবে ক্যাপিটাল টি টাইম অফ ফ্লাইট, প্লাস হাফ অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেখো এইটা হচ্ছে জি অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, জি এর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে জি কস থিটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস মাইনাস জি কস থিটা আমাদের পুট করতে হবে, টি টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি এর স্কোয়ার। ওকে, তার নেগেটিভ ভ্যালু ইকুয়েশন এদিকে এলে পজিটিভ হবে, জি কস থিটা টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ইন্টু টি। দেখো একটা টি ক্যান্সেল আউট হয়ে গেল, টি ইজ ইকুয়ালস টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা।
ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি ডাউন টু টপ ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনের টাইম অফ ফ্লাইট। ওকে, গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে দেখো, গ্রাউন্ড টু গ্রাউন্ড এর ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট অলরেডি আমরা ফার্স্ট লেকচারে ডিসকাস করেছি। সেখানে টি এর ভ্যালু এসেছিল 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। শুধু এইখানে ডাউন টু টপের ক্ষেত্রেই গ্রাউন্ড টু গ্রাউন্ডের সাথে ডিফারেন্স দেখো, জি এর ভ্যালুটাতে জি কস থিটা আছে, থিটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ওকে, তো তোমাদের টাইম অফ ফ্লাইট হয়ে গেল। তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এই ফাইনাল ভ্যালুটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা বের করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ। দেখো, ক্যাপিটাল এইচ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে মোশনের ইকুয়েশন দিয়ে করতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম হাইটটা প্যারাবোলিক পাথের ওয়াই অ্যাক্সিসের দিকে আছে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। তাহলে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনে আমাদের ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো পুট করব। দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন আমরা পুট করছি। একটা পার্টিকেল ম্যাক্সিমাম হাইট যখন যাবে ওয়াই অ্যাক্সিসে তার ভেলোসিটি 0 হবে, কারণ যদি 0 না হতো তাহলে ম্যাক্সিমাম হাইট হতো না, আরো উপর দিকে যেত। তাহলে যখন আমরা দেখছি যে ম্যাক্সিমাম হাইট আমরা ডিটারমাইন করব, তখন ফাইনাল ভেলোসিটি আমাদের 0 পুট করতে হবে। দিস ইজ 0। ওয়াই অ্যাক্সিসে ইউ এর ভ্যালু দেখো, ইউ সাইন আলফা তার হচ্ছে স্কোয়ার, ইউ সাইন আলফা তার স্কোয়ার, টু অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখো জি কস থিটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে মাইনাস জি কস থিটা হলো, এস হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের লিখলাম। নেগেটিভ ভ্যালু ইকুয়েশন এদিকে এলে পজিটিভ হয়ে যাবে, 2g cos থিটা ইন্টু ক্যাপিটাল এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা লিখলাম। তাহলে আমাদের এইচ করতে হবে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos থিটা। তাহলে আমাদের এইচ এর ভ্যালু ইনক্লাইন প্লেন ফ্রম ডাউন টু টপ, আমাদের ভ্যালুটা এলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g cos থিটা। আলফা ইজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যান্ড থিটা ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে গ্রাউন্ড টু গ্রাউন্ডে ম্যাক্সিমাম হাইটের যে ফর্মুলা, সেখানে হচ্ছে হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, সেখানে আমাদের ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos থিটা। এক্সট্রা যেটা আসবে সেটা হচ্ছে cos থিটা, মানে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে জি না হয়ে জি এর কম্পোনেন্ট আসবে। ঠিক আছে, জি এর কম্পোনেন্ট হচ্ছে জি cos থিটা, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা নেক্সট পেজে যাই। দেখো, আচ্ছা, এবার আমরা ডাউন টু টপের রেঞ্জ আমরা বের করব। দেখো, ডাউন টু টপ আমাদের রেঞ্জ কি হবে? একটা ইনক্লাইন প্লেন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ থিটা, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ আলফা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, প্যারাবোলিক পাথে ফাইনালি অবজেক্টটা গিয়ে এখানে রিচ করবে। তাহলে অলরেডি তোমরা জানো যে যে প্লেনটাকে আমরা কনসিডার করছি সেটা এক্স এক্স ড্যাস্ট, দিস ইজ এক্স এক্স ড্যাস্ট, অ্যান্ড তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইজ ওয়াই ওয়াই ড্যাস্ট, ওয়াই ওয়াই ড্যাস্ট। ওকে,
তাহলে আমাদের রেঞ্জ কি হবে? দেখো, রেঞ্জ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের আমাদের ডিস্টেন্স, দিস ইজ রেঞ্জ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আমাদের ইউ এর কম্পোনেন্ট কি আছে, তাহলে তোমরা জানো অলরেডি ইউ কস আলফা। আচ্ছা, এইখানে ফাইনালি অবজেক্টটা পৌঁছতে যে টাইম লাগবে, দিস ইজ টাইম অফ ফ্লাইট টি। এবার আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি, যার ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। তাহলে তার আমাদের এই যে ওয়াই অ্যাক্সিস, ইনক্লাইন প্লেনের যে ওয়াই অ্যাক্সিস, সেই দিকের তার কম্পোনেন্ট হবে জি কস থিটা। আর ইনক্লাইন প্লেন, এটা যদি জি থাকে, ইনক্লাইন প্লেনে জি এর কম্পোনেন্ট হচ্ছে জি সাইন থিটা। তাহলে আমাদের এই ইনক্লাইন প্লেনে যে রেঞ্জটা হবে, সেই রেঞ্জটা হচ্ছে এক্স এক্স ড্যাশ। এই ডাইরেকশনে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা পুট করব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো, অলরেডি আমরা টাইম অফ ফ্লাইটটা আগের জাস্ট লাস্ট ডেরিভেশনটাই করলাম, যে টি ইকুয়ালস টু টু ইউ সাইন আলফা বাই জি কস থিটা। তাহলে অলরেডি টাইম অফ ফ্লাইটের ভ্যালু আমরা ডিটারমাইন করে ফেলেছি। তাহলে এস এর ভ্যালু যেটা রেঞ্জ, আর আমরা এখানে করব, দেখো অ্যালং এক্স এক্স ড্যাশ ইউ ইজ ইকুয়ালস টু ইউ কস আলফা, u cos alpha, and time of flight is equals to 2u sin alpha divided by g cos theta, okay, plus half acceleration along x axis. দেখো, acceleration along x axis g sin theta, এই জায়গাটাই তোমাদেরকে বুঝতে হবে যে জি সাইন থিটা অর্থাৎ এক্স অ্যাক্সিসে আমাদের কিন্তু অ্যাক্সিলারেশন আছে, এবং এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে এটা হবে মাইনাস জি কস থিটা। যেখানে গ্রাউন্ড টু গ্রাউন্ডে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটির এক্স অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট থাকে না, কিন্তু প্রজেক্টাইলের যদি আমরা ইনক্লাইন প্লেন কনসিডার করি, তাহলে এক্স এক্স ড্যাস্ট এই ডাইরেকশনে আমাদের একটা অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটির কম্পোনেন্ট থাকবে, অর্থাৎ জি সাইন থিটা, এবং নেগেটিভ ডাইরেকশনে মাইনাস জি সাইন থিটা। ওকে, তাহলে টু ইউ, ইউ হচ্ছে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট ইউ কস আলফা, অ্যান্ড সাইন আলফা অলরেডি আছে, দিস ইজ সাইন আলফা। সরি, এখানে আমাদের হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এটি স্কোয়ারে আমরা ইউটি ভ্যালুটা পুট করলাম হাফ এটি স্কোয়ার, অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস জি সাইন থিটা। দেখো, মাইনাস জি সাইন থিটা টি স্কোয়ার টু ইউ সাইন থিটা সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, তার হচ্ছে স্কোয়ার। তো এটাকে আমরা একটু সলভ করি, তাহলে দেখো এটাকে আমরা এখানটায় নিয়ে আসছি। তাহলে আর ইজ ইকুয়ালস টু, আমাদের এখান থেকে আসছে টু ইউ স্কোয়ার সাইন আলফা cos alpha divided by g cos theta মাইনাস, দেখো, টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু, টু ইউ স্কোয়ার, টু ইউ হোল স্কোয়ার, ফোর ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু, তার মানে টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সাইন থিটা ইন্টু জি ডিভাইডেড বাই জি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা আমাদের আসছে। ওকে, তো তাহলে এখান থেকে আমরা এলসিএম নিচ্ছি জি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে দেখো, তাহলে জি স্কোয়ার, এখানে জি কস থিটা আছে, জি স্কোয়ার কস থিটা এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে টু ইউ স্কোয়ার জি কস থিটা কস আলফা সাইন আলফা মাইনাস, দেখো এখানে তো জি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এটাই আছে, তাহলে এখানে অ্যাজ ইট ইজ
2u² sin স্কোয়ার আলফা সাইন আলফা সাইন থিটা ইন্টু জি। ওকে, তাহলে জি এখান থেকে কমন নিয়ে নিচে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে দেখো 2u², আমরা সাইন আলফা যদি কমন নেই আর নিচে হচ্ছে জি কস থিটা বা নিচে হচ্ছে জি কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হচ্ছে 2u² সাইন আলফা কমন নিলে এখানে থাকছে কস থিটা কস আলফা মাইনাস 2u² সাইন স্কোয়ার আলফা যদি আমরা এখান থেকে কমন নিই সাইন আলফা, তাহলে এখানে দেখো আমাদের সাইন থিটা সাইন আলফা এটা ফাইনালি এলো। তাহলে আমাদের এক্সপ্রেশনটা যেটা এলো সেটা হচ্ছে 2u² সাইন আলফা ডিভাইডেড বাই জি কস স্কোয়ার থিটা ইন্টু, তোমরা জানো অলরেডি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বি কস থিটা প্লাস আলফা। ওকে, তাহলে ফাইনালি আমাদের হচ্ছে এইটা এক্সপ্রেশন এলো। কিন্তু একটা বলি, তোমাদের যে ইনক্লাইন প্লেনের রেঞ্জের যে ভ্যালু, সেটা করার সময় এই ফর্মুলাতে ডাইরেক্ট ভ্যালু পুট করবে না, কমপ্লেক্স হয়ে যাবে। তোমাদের এক্স অ্যাক্সিসের ইকুয়েশন অর্থাৎ এস ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনে আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো অর্থাৎ টাইম অফ ফ্লাইট, আমাদের ইনিশিয়াল ভেলোসিটির এক্স এর ভ্যালু, অ্যাক্সিলারেশন এক্স এর ভ্যালু, এইগুলো পুট করবে, তাহলে তোমাদের রেজাল্টটা খুব কুইক চলে আসবে। ওকে, তাহলে আমরা রেঞ্জের ফাইনাল এক্সপ্রেশন পেলাম 2u² সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা প্লাস আলফা। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। আচ্ছা দেখো, ডাউন টু টপ প্রজেক্টাইলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে এই যে ব্যাপারটা হলো, এই প্লেনটাকে আমরা এক্স এক্স ড্যাশ কনসিডার করছি এবং তার রেসপেক্টে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে আমরা ওয়াই ওয়াই ড্যাশ কনসিডার করছি, তাই তো? এবং এটা হচ্ছে জি, অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে, ইনক্লাইন প্লেনের রেসপেক্টে ওয়াই অ্যাক্সিসের দিকে জি এর কম্পোনেন্ট হচ্ছে জি কস থিটা অ্যান্ড এক্স অ্যাক্সিসের দিকে জি সাইন থিটা। এবার এইটাকে যদি কেউ আরেকটু ইজি ভাবে ব্যাপারটাকে করতে চাও, তাহলে এরকম করতে পারো, এইটাকে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করে দিচ্ছি। তাহলে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করা হয়, তাহলে দেখো ইনক্লাইন প্লেনটা এরকম হয়ে যাবে। মানে আমাদের নর্মাল যে এক্স এক্স ড্যাশ যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিস বরাবর ইনক্লাইন প্লেনটা চলে আসবে, তখন অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা এইরকম পজিশনে থাকবে। সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিসের যে কম্পোনেন্ট, সেই ডাইরেকশনেই আমাদের এক্স এক্স ড্যাশ ইনক্লাইন প্লেনও সেই ডাইরেকশন হবে, কারণ আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে ফেলেছি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা, দিস ইজ ইউ কস আলফা। আর আমরা যখন এটাকে রোটেট করে ফেললাম, তখন দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস আমার জি এর যে ভ্যালুটা, অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি, সেটা এই ওয়াই অ্যাক্সিসে জি না হয়ে জি কস থিটা হচ্ছে। দেখো, এটা যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়, তাহলে জি কস থিটাটা আমাদের ওয়াই অ্যাক্সিসে চলে আসবে। তাহলে জি কস থিটা হলো, এবং এই দিকে হচ্ছে জি সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নর্মাল যে আমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল সেম টাইপের ফিগার চলে এলো, কিন্তু জি এর জায়গায় গ্রাউন্ড টু গ্রাউন্ডে যে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ জি,
সেখানে এটা হচ্ছে জি কস থিটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে তিনটে ফর্মুলা, টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়ালস টু 2u সাইন থিটা বা সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, h is equals to u square sin square alpha by 2g cos theta, and r is equals to আমরা অলরেডি দেখলাম 2u square sin alpha divided by g cos square theta into cos theta plus alpha or alpha plus theta। তাহলে এইটা হচ্ছে আমাদের ডাউন টু টপ প্রজেক্টাইল মোশনের ফাইনাল তিনটে এক্সপ্রেশন। কিন্তু এই আর এর এক্সপ্রেশনটা তোমরা ডাইরেক্ট নিউমেরিক্যাল করার সময় ডাইরেক্ট ভ্যালু পুট করবে না, তোমরা হচ্ছে এক্স ড্যাশে তোমাদের এস ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কোয়ার এখানে ভ্যালুগুলো পুট করে করবে। ওকে, তো তোমরা এটার স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি তাহলে এই ডাউন টু টপের একটা নিউমেরিক্যাল দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সাপোজ ধরো 37 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 37, ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ 20 √2 মিটার পার সেকেন্ড। তাহলে সাপোজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ 45 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে ফাইন্ড টাইম অফ ফ্লাইট, নেক্সট ম্যাক্সিমাম হাইট অ্যান্ড রেঞ্জ। তোমরা পজ করে এটার আনসার করো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি আনসারটা করছি, তোমরা মিলিয়ে নাও যে ঠিক করেছো কিনা। তো এই প্রবলেমটাতে আমাদের দেখো ডাউন টু টপ প্রজেক্টাইল মোশন, তাহলে অবজেক্টটা আমাদের এখানে যাচ্ছে, যেখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা ইজ ইকুয়ালস টু 37 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তোমাদের একটা বলে রাখি, 37 আর 53 দুটো ট্রায়াঙ্গেল মনে রাখতে হবে। 37 ডিগ্রি মানে 3 4 5, হাইট 3 বেস 4 এবং হাইপারটেনিউস ইজ 5, and 53 degree 4 3 5, 4 3 and 5 মনে রাখবে। 37 এর ভ্যালু 53 থেকে বেশি, হাইটটা কম, 53 ভ্যালু বেশি 37 এর থেকে, হাইটটা 4 বেশি হবে, 3 এর তুলনায় 4টা এখানে হবে। তাহলে আমাদের দেখো এইটা এবং এইটা ডাইরেক্ট আমরা ফর্মুলা পুট করবো ইনক্লাইন ডাউন টু টপের ক্ষেত্রে। তাহলে টাইম অফ ফ্লাইট 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, তাহলে 2 ইউ, ইউ এর ভ্যালু দেখো 20 √2, সাইন আলফা, আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি ইজ 10, কস থিটা কস 37 ডিগ্রি, কস 37। তাহলে আমাদের এখান থেকে দেখো ফাইনালি ভ্যালুটা যেটা আসবে 10 20 ক্যান্সেল আউট হয়ে গেল, 4 √2 সাইন 45 1/√2 ডিভাইডেড বাই cos 37। দেখো cos 37 মানে হাইটটা 3 বেস 4 হাইপোটেনিউস 5, cos 37 বেস বাই হাইপোটেনিউস, তাহলে 4 ডিভাইডেড বাই 5, 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, √2 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 সেকেন্ড ইজ দ্য আনসার। ওকে, তাহলে আমাদের চলে এলো টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে গ্রাউন্ড টু গ্রাউন্ড 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, অ্যান্ড প্রজেক্টাইল ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে 2u সাইন আলফা বাই জি এর পরিবর্তে জি কস থিটা, থিটা ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। নেক্সট আমরা ম্যাক্সিমাম হাইট, এইচ ইজ ইকুয়ালস টু ইনক্লাইন প্লেন আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g কস থিটা। দেখো ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 20 √2,
তাহলে 20√2 তাহলে 400 × 2 sin square alpha is 37 45 degree. Sin square 45 divided by 2 into g is 10 cos theta. থিটা হচ্ছে 37 cos 37 ডিগ্রি। তাহলে 10 10 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 40 sin square 45 1/√2 স্কোয়ার 1/2 ডিভাইডেড বাই, দেখো cos 37 তাহলে 4/5, 4 ডিভাইডেড বাই 5, এটার ক্যান্সেল আউট হলো 10, এটা 5, তাহলে এটা 5 উপরে 25 মিটার ইজ দ্য আনসার। তাহলে ম্যাক্সিমাম হাইট আমাদের 25 মিটার চলে এলো। ওকে, তাহলে এবার আমরা রেঞ্জটা ডিটারমাইন করব। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো আশা করি। দেখো রেঞ্জের যে ডাইরেক্ট ইনক্লাইন প্লেনে ফর্মুলা আছে সেটা আমরা পুট করব না, আমরা এক্স অ্যাক্সিসের ইকুয়েশনে ভ্যালু পুট করে রেঞ্জের ভ্যালুটা ডিটারমাইন করব। ওকে, তাহলে লাস্ট যেটা আছে অর্থাৎ রেঞ্জ, সেটা আমরা দেখো s is equals to ut plus half at square। তাহলে s হচ্ছে রেঞ্জ, u এর ভ্যালু অ্যালং এক্স অ্যাক্সিস দেখো u cos থিটা, u cos আলফা। তাহলে u cos আলফা দেখো u এর ভ্যালু হচ্ছে 20√2, তাহলে u cos alpha is 45 ডিগ্রি is equals to 20√2 1/√2, তাহলে এটা হচ্ছে 20। তাহলে u এর ভ্যালু আমরা 20 পুট করলাম এবং এক্স অ্যাক্সিস। টি টাইম অফ ফ্লাইট অলরেডি আমরা এই কোশ্চেনে টাইম অফ ফ্লাইট করে ফেলেছি 5 সেকেন্ড। তাহলে এইখানে টাইম অফ ফ্লাইট হচ্ছে ইন্টু 5 প্লাস হাফ অ্যাক্সিলারেশন এবং এক্স অ্যাক্সিস। দেখো এইটা যদি জি হয় তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা হবে, দিস ইজ জি কস থিটা অ্যান্ড দিস ইজ জি সাইন থিটা। তাহলে আমাদের জি সাইন থিটা এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস, তার মানে মাইনাস জি সাইন থিটা, এটা আমাদের হবে। টাইম অফ ফ্লাইট অলরেডি ডিটারমাইন করেছি 5, তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো 20 × 5 100 প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু -10, মানে মাইনাস আছে এখানে, জি এর ভ্যালু 10, সাইন থিটা, থিটার ভ্যালু দেখো 37 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি। তাহলে সাইন 37 মানে 3/5, একটা ট্রায়াঙ্গেল যেটা 37 তার হাইট 3, বেস 4, হাইপোটেনিউজ 5, তাহলে সাইন 37 ইজ 3/5, দিস ইজ 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 স্কোয়ার 25। ওকে, তাহলে ফাইনালি 100, আর এখান থেকে ক্যান্সেল আউট হলো 2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে মাইনাস 3 × 25 75, তো 25 মিটার ইজ দ্য ফাইনাল আনসার। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। তাহলে ইনক্লাইন প্লেনে ডাউন টু টপ আমাদের টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট এবং রেঞ্জ গ্রাউন্ড টু গ্রাউন্ডের সাথে একটু ডিফারেন্স আছে। একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে জি এর ভ্যালুটা জি না হয়ে জি কস থিটা হবে, এবং অ্যালং এক্স অ্যাক্সিস মানে ইনক্লাইন প্লেনটাকে আমরা এক্স এক্সিস কনসিডার করব, সেই ক্ষেত্রে আমাদের এক্স অ্যাক্সিসেও অ্যাক্সিলারেশন থাকবে, যেটা গ্রাউন্ড টু গ্রাউন্ডে এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন 0। সেই ক্ষেত্রে এখানে যেটা হবে সেটা হচ্ছে জি সাইন থিটা, থিটা ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ওকে, আশা করি পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, এরপরে আমরা টপ টু ডাউনে যাব। দেখো
এবার হচ্ছে টপ টু ডাউন প্রজেক্টাইল মোশন। দেখো একটা ইনক্লাইন প্লেন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা। একটা অবজেক্টকে যদি প্রজেক্টাইল মোশনে থ্রো করা হয় প্যারাবোলিক পাথে, ফাইনালি গিয়ে এখানে পৌঁছবে। অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে এটা হচ্ছে টপ টু ডাউন অবজেক্টটা ট্রাভেল করছে। একটা জিনিস তোমরা দেখো যে টপ টু ডাউনে যখন অবজেক্টটাকে থ্রো করা হবে সেক্ষেত্রে তার যে রেঞ্জ, মানে এই প্লেনে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা ডাউন টু টপের তুলনায় দেখি বুঝতে পারছো যে আমাদের বেশি হবে। কেন? এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি এর ভেলোসিটি ডাইরেকশন অ্যাক্ট করবে, যার ফলে আমাদের এক্স অ্যাক্সিসের দিকে বা ইনক্লাইন্ডের যে প্লেনটা আছে সেই প্লেনের দিকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটির এক্স এর যে কম্পোনেন্টটা সেটা আমাদের ডাউন টু টপের ক্ষেত্রে অপোজ করছিল, দেখেছিলে নেগেটিভ ডাইরেকশনে আমাদের ওটা কাজ করছিল। এখানে কি হবে, সেটা পজিটিভ ডাইরেকশনে তার কম্পোনেন্ট হবে। আমরা এটা ইয়েটা করব, রিজলভ করব, তখন দেখবি যে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি পজিটিভ ডাইরেকশনে অ্যাক্ট করছে। তার ফলে কি হবে, আমাদের রেঞ্জের ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে আমরা আসি এক এক করে। দেখো জি এর ভ্যালুটা অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার একটা এই দিকের কম্পোনেন্ট থাকবে, তার একটা এই দিকের কম্পোনেন্ট থাকবে। জি কে মাঝখানে রেখে আমরা দুটো কম্পোনেন্ট রিজলভ করব। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস থিটা অ্যান্ড দিস ইজ থিটা, টোটাল অ্যাঙ্গেল 90। একটা ট্রায়াঙ্গেলের টোটাল 180, তাহলে 90 থিটা 90 মাইনাস থিটা হলো। এবার এই যে প্লেনটা আছে তার রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা হলো, এটা থিটা, তবেই পারপেন্ডিকুলার স্যাটিসফাই করবে। তাহলে এই প্লেনটা হচ্ছে যেটা, সেটা আমাদের এক্স এক্স ড্যাশ, দিস ইজ এক্স এক্স ড্যাশ। প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে আমরা ওয়াই ওয়াই ড্যাশ কনসিডার করব। তাহলে এক্স এক্স ড্যাশে ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে ইউ কস আলফা, আর পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইউ এর কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা। অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট হচ্ছে জি কস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যেই ভেক্টর কোয়ান্টিটি যে অ্যাক্সিসের সাথে থাকে, মানে থিটা অ্যাঙ্গেলে যে অ্যাক্সিসের সাথে অ্যাটাচ থাকে সেই অ্যাক্সিসে অলওয়েজ কস কম্পোনেন্ট হয়। তাহলে জি এর এইদিকে জি কস থিটা, জি এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে জি সাইন থিটা। ওকে, তাহলে আমাদের এখানে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইটটা কত হবে। তাহলে একটা জিনিস দেখো, এইটা তো আমাদের এক্স এক্স ড্যাশ, তাহলে অবজেক্টটা যেখান থেকে থ্রো করা হয়েছিল যেখানে গিয়ে পৌঁছেছে ওয়াই অ্যাক্সিসে তার ডিসপ্লেসমেন্ট জিরো। আমার এখানে এক্স অ্যাক্সিসে অর্থাৎ ইনক্লাইন প্লেনে অবজেক্টটার মুভমেন্ট হয়েছে, কিন্তু প্লেনের রেসপেক্টে দেখো এরও যা হাইট, এরও হাইট সেম। এখানে কিন্তু হাইটটা এটা বেশি এটা কম, কিন্তু প্লেনটাকে যদি আমরা এক্স এক্স জাস্ট কনসিডার করি তাহলে এক্স এক্স জাস্ট প্লেন থেকে থ্রো করা হয়েছে এবং এক্স এক্স জাস্ট প্লেনেই অবজেক্টটা হিট করেছে। তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসের থেকে ডিসপ্লেসমেন্ট জিরো। তাহলে আমরা টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন যদি কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট জিরো। তাহলে ইউ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই এর দিকের কম্পোনেন্ট, দেখো এটা ওয়াই অ্যাক্সিস হলে এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর দিকের কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। টি হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট, টি লিখলাম, প্লাস হাফ অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেখো এই প্লেনটা এক্স এক্স টেস্ট হলে এটা ওয়াই, তাহলে জি যদি হয় জি এর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে জি কস থিটা, তাহলে এটাকে আমরা জি কস থিটা কিন্তু নেগেটিভ ভ্যালু কারণ এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে আছে, ইন্টু টি স্কোয়ার। দেখো নেগেটিভ ভ্যালু এইদিকে আসলে পজিটিভ হয়ে যাবে, তাহলে জি কস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ইন্টু টি। দেখো টি টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে টি এর ভ্যালু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা হলো। তাহলে এইটা আমাদের এক্সপ্রেশন। তাহলে দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের ডাউন টু টপে আমাদের টাইম অফ ফ্লাইট যা এসেছিল
টপ টু ডাউনে টাইম অফ ফ্লাইট সেম এসছে, অর্থাৎ 2u sin alpha বাই জি cos থিটা। তাহলে টাইম অফ ফ্লাইটের ডাউন টু টপ, টপ টু ডাউন ভ্যালু সেম, এবং গ্রাউন্ড টু গ্রাউন্ডের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে জি, গ্রাউন্ড টু গ্রাউন্ডে যেখানে জি হচ্ছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে জি cos থিটা। ক্লিয়ার? তাহলে আশা করি মনে রাখতে কোনো অসুবিধা নেই, এইটা মনে রাখবে ফাইনাল এক্সপ্রেশন। এবার আমরা করব ম্যাক্সিমাম হাইট। দেখো এই যে প্রজেক্টাইল মোশনে অবজেক্টটা যে প্যারাবোলিক পাথে পৌঁছচ্ছে, সেখানে ম্যাক্সিমাম হাইটটা এই পাথের ঠিক মিড পয়েন্টে এইখানে হবে। তাহলে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট যদি আমরা এইচ লিখি, সেটা দেখো এই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার, মানে অ্যালং ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে এইচ এর ভ্যালুতে আমরা যদি ওয়াই এর অ্যাক্সিসের ইকুয়েশন লিখি, তাহলে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু আমরা দেখো ম্যাক্সিমাম হাইটে ওয়াই অ্যাক্সিসের দিকে ভেলোসিটি 0 হবে, ম্যাক্সিমাম হাইট আমরা বলছি। তাহলে ম্যাক্সিমাম হাইট মানে সেখানে ভেলোসিটি 0 বলি ওটা ম্যাক্সিমাম হাইট। যদি ওখানে ভেলোসিটি 0 না হতো তাহলে কি হাইটটা আরো বাড়তো। তাহলে আমরা যখনই ম্যাক্সিমাম হাইট বলছি তাহলে আর হাইট বাড়বে না, তাহলে সেখানে তার ভেলোসিটি হচ্ছে 0। তাহলে দিস ইজ 0 অ্যালং ওয়াই অ্যাক্সিস। আমাদের ইনিশিয়াল ভেলোসিটি দেখো ইউ সাইন আলফা, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস ইনক্লাইন্ডের রেসপেক্টে। তাহলে ইউ সাইন আলফা তার স্কোয়ার প্লাস 2a অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিসে আমাদের এইটা হচ্ছে জি, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে অ্যাক্সিলারেশন কত, জি কস থিটা মাইনাস জি কস থিটা ইন্টু এস, এসটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট এইচ লিখলাম, মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 2g cos theta into h is equals to u square sin square alpha। তাহলে h is equals to u square sin square alpha divided by 2g cos theta। তাহলে আমাদের দেখো ফাইনাল রেজাল্ট এটা চলে এলো। ওকে, তাহলে এটাও দেখো আমাদের ডাউন টু টপের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g cos থিটা এসেছিল, এখানেও সেম। তার মানে কনক্লুশন হচ্ছে ডাউন টু টপ অ্যান্ড টপ টু ডাউন, টাইম অফ ফ্লাইট অ্যান্ড ম্যাক্সিমাম হাইট ফর্মুলা দুটো সেম হবে, এবং গ্রাউন্ড টু গ্রাউন্ডের সাথে ডিফারেন্স হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ডে যেখানে জি হচ্ছিল এখানে জি এর কম্পোনেন্ট জি cos থিটা হবে। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিন, আমরা রেঞ্জ বের করে আমরা টপ টু ডাউনের একটা নিউমেরিক্যাল করব। দেখো আমরা আছি টপ টু ডাউন প্রজেক্টাইল, টপ টু ডাউন প্রজেক্টাইল। তাহলে দিস ইজ থিটা, দিস ইজ ইউ, দিস ইজ আলফা, টপ টু ডাউন। তাহলে সেখানে আমাদের রেঞ্জ বের করবো, অর্থাৎ প্লেনটাকে যদি এক্স এক্স টেস্ট কনসিডার করি তাহলে এইদিকে জি থাকবে, জি এর একটা এইদিকে কম্পোনেন্ট, এটা থিটা হলে এটা থিটা, দিস ইজ জি কস থিটা, আর জি এর এদিকের কম্পোনেন্ট হচ্ছে জি সাইন থিটা। তাহলে আমরা এখন করব রেঞ্জ আর, অর্থাৎ এক্স এক্স টেস্ট ডাইরেকশনে আমাদের ডিস্টেন্স কত হবে, তাই তো? তাহলে এটা আমরা এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসে, মানে ইনক্লাইন প্লেনের এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসে আমরা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা পুট করব। দেখো এস হচ্ছে রেঞ্জ, ইউ আমাদের অ্যালং এক্স এক্স ড্যাশ ইউ কস আলফা, তাহলে ইউ হচ্ছে ইউ কস আলফা, টি হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা। তাহলে এটা আমরা পুট করছি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা প্লাস হাফ। দেখো অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস,
তাহলে জি এর ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্ট জি কস থিটা, এক্স অ্যাক্সিসে দেখো জি সাইন থিটা। তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে জি সাইন থিটার ভ্যালুটা পজিটিভ হবে। দিস ইজ জি সাইন থিটা। টাইম অফ ফ্লাইট 2u sin alpha, 2u sin alpha divided by g cos theta তার স্কোয়ার, হাফ এটি স্কোয়ার আছে টাইম অফ ফ্লাইটের স্কোয়ার। তাহলে আমাদের এক্স এক্সট্যাস্ট অ্যাক্সিসে আমাদের সবকটা ভ্যালু পুট করলাম। তাহলে আর এর এখানে দেখো 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি কস থিটা হলো, প্লাস এখানে হচ্ছে জি সাইন থিটা। আচ্ছা এখানে দেখো 2u সাইন আলফার স্কোয়ার, তাহলে 4u স্কোয়ার ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এখানে একটা 2u স্কোয়ার হবে। তাহলে এটাকে সলভ করলে আমাদের 2u স্কোয়ার, দেখো সাইন থিটা আছে, এখানে একটা জি আছে লিখলাম, সাইন থিটা সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই আমাদের এখানে আছে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে 2u স্কোয়ার, এখানে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা যদি আমরা এলসিএম করি, বা আমরা দেখো এখানে জি জি ক্যান্সেল আউট হয়ে গেল, জি কস স্কোয়ার থিটা এলসিএম করছে, তাহলে এইখানে কস থিটা আছে, কস স্কোয়ার থিটা এলসিএম করলে উপরে একটা কস থিটা আসবে, তাহলে সাইন আলফা কস থিটা হলো, প্লাস এখানে দেখো 2u স্কোয়ার, আমাদের সাইন থিটা সাইন আলফা আছে, সাইন আলফা লিখলাম, আর এখানে সাইন থিটা সাইন আলফা লিখলাম, সাইন স্কোয়ার আলফা আছে, তাহলে সাইন আলফা ইন্টু সাইন থিটা সাইন আলফা লিখলাম, ডিভাইডেড বাই আমাদের এখানে আছে জি কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে 2u স্কোয়ার সাইন আলফা ডিভাইডেড বাই জি কস স্কোয়ার থিটা, এটা যদি আমরা কমন নিই, দেখো কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, সাইন আলফা সাইন থিটা কস আলফা কস থিটা, 2u স্কোয়ার সাইন আলফা আমরা কমন নিয়েছি, তাহলে এখান থেকে কস আলফা মাইনাস থিটা, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি রেঞ্জের ফর্মুলাটা এলো। তাহলে রেঞ্জের ফর্মুলাতে আমরা দেখলাম যে ফাইনাল এক্সপ্রেশনটা যেটা এলো 2u স্কোয়ার সাইন আলফা ডিভাইডেড বাই জি কস স্কোয়ার থিটা কস আলফা মাইনাস থিটা। ওকে, তাহলে এটা আমাদের ফাইনালি চলে এলো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি, তাহলে এটা আমাদের এলো। কিন্তু তোমরা ফাইনাল এক্সামে এমসিকিউ যখন সলভ করবে তখন এই ভ্যালুটাতে পুট করলে তোমাদের অনেক সময় কমপ্লেক্স হয়ে যেতে পারে, তোমরা এই ইকুয়েশনে ভ্যালুগুলো। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, এবার আমরা টপ টু ডাউনের একটা নিউমেরিক্যাল এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। দেখো দেখো সাপোজ একটা ইনক্লাইন প্লেন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ 53 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ সাপোজ 45 ডিগ্রি, আমাদের 20 √2 মিটার পার সেকেন্ড হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি,
তাহলে অবজেক্টটা যখন থ্রো করা হলো ফাইনালি পৌঁছলো, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে ফাইন্ড টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট অ্যান্ড রেঞ্জ। তোমরা পজ করে সলভ করো, তারপর আমি সলভ করে দিচ্ছি, তোমরা মেলাবে। ঠিক আছে, তো পজ করে সলভ করে নিয়েছো অলরেডি। তাহলে এবার দেখো সলিউশন। আমাদের টাইম অফ ফ্লাইট ফর্মুলা হচ্ছে 2u sin alpha ডিভাইডেড বাই g cos থিটা। তাহলে 2 u এর ভ্যালু দেখো 20√2, সাইন আলফা, আলফা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আলফা ইজ ইকুয়ালস টু 45 অ্যান্ড থিটা ইজ ইকুয়ালস টু 53 ডিগ্রি। দেখো 53, তাহলে 2u সাইন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, ডিভাইডেড বাই জি হচ্ছে 10 cos থিটা, থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইনক্লিনেশন 53 ডিগ্রি। তাহলে এবার ভ্যালুগুলো পুট করি, 10 এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 4√2 সাইন 45 1/√2 বাই এখানে cos 53। তাহলে 53, 53 মানে 435, তাহলে 3/5 হচ্ছে আমাদের ইয়েটা হবে। এটা যদি 53 হয় তাহলে 435 cos থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ, সেই জন্য 3/5। তাহলে এখানে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 3 সেকেন্ড হচ্ছে আনসার। ওকে, তাহলে টাইম অফ ফ্লাইট হলো। এবার হচ্ছে ম্যাক্সিমাম হাইট এইচ বের করতে হবে। তাহলে এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos থিটা। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 20√2 তার স্কোয়ার, তাহলে 20√2 ইন্টু 20√2 সাইন স্কোয়ার আলফা, আলফা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 45 1/√2 তার হচ্ছে স্কোয়ার 1/2 ডিভাইডেড বাই 2g 10 cos থিটা, তাহলে 53 ডিগ্রি cos 53 ডিগ্রি আমরা অলরেডি দেখলাম 3/5। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 এটা হচ্ছে 10 হলো, তাহলে এটা উপরে চলে গেল, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 10 মানে 100 ডিভাইডেড বাই 3, এত মিটার আমাদের ম্যাক্সিমাম হাইট হলো। এইবার আমাদের রেঞ্জ করতে হবে। আমি বলেছি রেঞ্জের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, কমপ্লেক্স হয়ে যেতে পারে। তোমাদের এক্স অ্যাক্সিস, রেঞ্জ মানে কি, অবজেক্ট এখান থেকে ফাইনালি এক্স অ্যাক্সিসে কোথায় গিয়ে পৌঁছচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আমাদের ইকুয়েশন পুট করতে হবে। তাহলে এক্স এক্স ড্যাশে আমাদের এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে রেঞ্জ ইজ ইকুয়ালস টু ইউ, ইউ এর এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট কত, ইউ কস থিটা, cos থিটা মানে 1/√2, তাহলে 20, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 20, টি এর ভ্যালু অলরেডি আমরা পেয়েছি 20/3 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 20/3 হাফ অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস। দেখো এইদিকে হচ্ছে, এইটা হচ্ছে জি, তাহলে এর একটা এইদিকে কম্পোনেন্ট, এইদিকে এটা যদি থিটা হয় এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের দিকে, জি cos থিটা, থিটা হচ্ছে 53 ডিগ্রি, তাহলে জি হচ্ছে 10 cos 53 মানে আমরা cos 53 মানে 3/5, তাহলে 6, জি এর ভ্যালু 6 হলো, 6 পুট করলাম, টি এর ভ্যালু অলরেডি আমরা জানি যে 20/3 তার স্কোয়ার, 20/3 ইন্টু 20/3, তাহলে এটা সলভ করলে যেটা হবে সেটা আনসার 400/3 প্লাস এটা হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে ক্যান্সেল আউট হলো, তাহলে এইটা 400/3, তাহলে 800 divided by 3 meter is the final answer. ওকে, তাহলে স্টুডেন্টস তোমরা আশা করি প্রজেক্টাইলের গ্রাউন্ড টু গ্রাউন্ড এবং প্রজেক্টাইলের প্যারাবোলিক পাথের যে ইকুয়েশন, তারপরে ইনক্লাইন প্লেনে যে প্রজেক্টাইল মোশন ডাউন টু টপ, টপ টু ডাউন, পুরোটা তোমরা বুঝেছো, কোনো অসুবিধে নেই। আমি জাস্ট তোমাদের পুরো প্রজেক্টাইলের ফর্মুলাগুলো একবার সামারি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রজেক্টাইল থেকে তোমাদের
যা কোশ্চেন আসবে আশা করি তোমরা করে আসতে পারবে। ওকে, দেখো তাহলে আমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ড, আমাদের অবজেক্ট যদি এখান থেকে থ্রো করা হয় গ্রাউন্ড টু গ্রাউন্ডে, ফার্স্ট হচ্ছে টাইম অফ ফ্লাইট 2u, এটা যদি আলফা হয় 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি। অল এটাকে লেখা যায় ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আমাদের ট্রাজেক্টরি বা ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন y is equals to x tan theta minus gx square by 2u square cos square alpha। এটা যদি আমি আলফা কনসিডার করি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা। ঠিক আছে, অলরেডি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড লেকচারে আমরা এই সবকটা ডেরিভেশনই করেছি। যাদের কনসেপ্টে অসুবিধা আছে একটু দেখে নেবে, অলরেডি আমি সব ডিসকাস করেছি এটা। তারপরে ওইটাকে মডিফাই করলে y is equals to x tan alpha 1 minus x divided by r। এই হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের টোটালটা। ঠিক আছে, এবার হচ্ছে ডাউন টু টপ, টাইম অফ ফ্লাইট 2u সাইন আলফা বাই জি কস থিটা। ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g কস থিটা। রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার 2u স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা। তারপরে হচ্ছে কস আলফা প্লাস থিটা, কস আলফা প্লাস থিটা। এবার হচ্ছে টপ টু ডাউন। ঠিক আছে, টপ টু ডাউন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম অফ ফ্লাইট একই হবে ডাউন টু টপের ক্ষেত্রে যা ছিল, অর্থাৎ 2u সাইন আলফা বাই জি কস থিটা। এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g কস থিটা। রেঞ্জ হচ্ছে 2u স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা কস আলফা প্লাস থিটা। ওকে, এই মাইনাস থিটা। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটালটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি তাও কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে বা হোয়াটসঅ্যাপে ডাউট পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।